সাগর কাঁকড়া রান্না করব। এই যে সাগর কাঁকড়া, অনেক প্রকারের ডিজাইন কাঁকড়াগুলোর, এগুলো সাগর কাঁকড়া। কেটে ধুয়ে নেব। কাঁকড়াগুলো ভেজে নিয়েছি কয়টা। কাঁকড়া কারি রানবো। সব মশলা বেটে নিয়েছি। কড়াইতে তেল দিচ্ছি, জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। টমেটোও দিচ্ছি, দিয়ে একটু ভাজবো। লবণ দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই যে চিকেন মশলাটা দিচ্ছি, দিয়ে কষিয়ে কাঁকড়াটা দিচ্ছি ঢেলে, ভেজে রেখেছিলাম। আর একটু কষাবো ভালো করে। কষিয়ে এবার জল দেব, অল্প জল দেব। গা মাখা হবে মশলা কাঁকড়া। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে হয়ে গেছে কাঁকড়া কারি, নামিয়ে নেব। আলু কচু, মান কচু সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর এই যে সব মশলা আদা রসুন জিরে বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ কুচি, মান কচু আর কাঁকড়া রান্না করব। কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রসুন বাটা, জিরে বাটা, আদা বাটাও দিয়ে কষিয়ে নেব। আর একটু কষানো হয়ে গেছে। এবার লবণ দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো কেটে রেখেছিলাম দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আর একটু কষাবো মশলাটা। কষানো হয়ে গেছে। আলু আর মান কচু সেদ্ধটা দিচ্ছি কড়াইতে, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। নিয়ে কাঁকড়াটা দিচ্ছি। কাঁকড়া আর মান কচু রান্না হচ্ছে, আর একটু কষাবো ভালো করে। একটু ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। কষানো হয়ে গেছে, এবার জল দেব। এতেও অল্প জল দেব, বেশি ঝোল করব না। এই যে প্রায় হয়ে এসছে। এবার গরম মশলাটা দিচ্ছি, চিকেন গরম মশলা। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কাঁকড়ার কারি এই যে, আর এই যে মান কচু আলু দিয়ে কাঁকড়া রান্না হয়েছে। এবার খাবো। এই কাঁকড়ার তরকারি এই যে, আর কারি, আর এই পুঁই শাক রান্না হয়েছিল, ভাত খাবো।